আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬ পদে রদবদল। জেদ্দায় কূটনৈতিক তৎপরতা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী শেহবাজ। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে, তথ্যমন্ত্রী। রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু, শসা, বেগুনসহ নিত্যপণ্যের দাম। দুর্নীতির অভিযোগ অবশেষে সরিয়ে দেওয়া হলো বিমানের সিএফওকে। ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতীয় স্তম্ভিত, জামাত আমির। 10,000 কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, এসএসসি পাশেই আবেদন। মানিকগঞ্জে ডিবি পুলিশের উপর হামলা, হ্যান্ডকাফসহ আটক মাদক কারবারি, ছিনতাই। 600 টাকা ঘুষের জন্য ঠিকাদারকে তালাবদ্ধ করে রাখলেন প্রকৌশলী। চোর ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে পুলিশ এলাকাবাসীর সংঘর্ষ, আহত 25। হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালালেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও 6টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত রোববারও 8টি পদে পরিবর্তন আনা হয়েছিল। নতুন আদেশ অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। বর্তমান কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে অ্যাডজুটেন্ট জেনারেল করা হয়েছে। এজি হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান MISTর কমান্ড্যান্ট হয়েছেন। এছাড়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার GOC করা হয়েছে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাহাক দার, সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখরেইজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসাকুলা কলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভারসেন ওহানিস, ভারতান আঘা বেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মৌদি এনজি উপস্থিত ছিলেন। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিতে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেন। এ সময় ইসাহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিক সহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হবে। তথ্য মন্ত্রণালয় গঠনের সময় প্রযুক্তি নির্ভর গণমাধ্যম না থাকলেও এখনকার বাস্তবতায় তা খাপ খাওয়াতে কাজ চলছে। দায়িত্ব নিয়ে নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে জনগণের কাছে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 61 জনের মাঝে BRT এর 2,17,00,000 টাকার চেক বিতরণ করেন। রোজাকে কেন্দ্র করে বাজারে পণ্যের যে দাম বৃদ্ধি হয়েছিল তা এখন অনেকটাই কমেছে। লেবু, শসা ও বেগুনের পাশাপাশি আলু ও পেঁয়াজের দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ব্যবসায়ীরা জানান, রোজার আগে একসঙ্গে বেশি কেনাকাটার কারণে চাহিদা বেড়েছিল, ফলে দামও বৃদ্ধি পায়। বর্তমানে সেই চাপ নেই। স্কুল কলেজ বন্ধ থাকায় রাজধানীতে মানুষের উপস্থিতিও কমেছে। চাহিদা কমায় বাজারে স্বস্তি ফিরেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু 15 থেকে 20 টাকা এবং পেঁয়াজ 40 থেকে 45 টাকায় বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহে আলুর দাম কেজিতে 5 টাকা এবং পেঁয়াজের দাম প্রায় 20 টাকা কমেছে। আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা স্থানান্তর জটিলতা, অযোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং অদক্ষ কর্মকর্তাদের পদোন্নতির অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান আর্থিক কর্মকর্তা CFO নওশাদ হোসেনকে অবশেষে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নওশাদ হোসেনকে স্বাস্থ্যসেবা বিভাগে উপপরিচালক হিসেবে বদলি করা হয়। তবে বিমানের একাধিক কর্মকর্তা এই বদলিকে দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঢাকায় ৬ বছরের শিশুকে নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনা জাতিকে স্তম্ভিত করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, কিছু ঘটনায় নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনের শৈথল্য দেখা গেছে। অপরাধীর বিচার নিশ্চিত না করে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করতে চাপ দেওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। তাহিয়া হত্যাকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা এবং মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ তুলে তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। এতে এসএসসি পাশেই আবেদন করা যাবে। আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। এর আগে এদিন দুপুরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০,০০০ নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেন। মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিরোধী অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপপরিদর্শক আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল অভিযান চালিয়ে লাবু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে। আটকের খবর পেয়ে তার স্বজন ও স্থানীয় কয়েকজন ডিবি পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সিংগাইর থানার ওসি মোহাম্মদ মাঝহারুল ইসলাম জানান, ছিনতাই হওয়া আসামিকে গ্রেফতার ও হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে ৬০০ টাকা ঘুষ নিয়ে বাঘ বিতণ্ডার জেরে জাহাঙ্গীর হোসেন নামে এক ঠিকাদারকে প্রায় ১ ঘণ্টা তালাবদ্ধ করে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক। ভুক্তভোগী ঠিকাদার জানান, একটি টেন্ডারের ১,৪২,০০০ টাকা জামানত ফেরত পেতে আমি বুধবার উপসহকারী প্রকৌশলী আলামিন হোসেনকে ১,০০০ টাকা ঘুষ দেই। বৃহস্পতিবার ফাইলটি চূড়ান্ত করতে গেলে এসও আরও ৫০০ টাকা এবং পিয়নের জন্য ১০০ টাকা দাবি করেন। লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় আটক ৪ চোরকে ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১:৩০ পর্যন্ত ৩.৫ ঘণ্টা লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাসিন্দা রিনা আক্তার প্রেম করে বিয়ে করেন কেন্দুয়ার পিয়াল মিয়াকে। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে রেখে পালানোর অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। পরিবার জানায়, চট্টগ্রামে গার্মেন্টসে চাকরির সূত্রে তাদের পরিচয় ও বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর দাম্পত্য কলহ শুরু হয়। বুধবার ইফতারের পর রিনা বিষপান করেছেন বলে জানানো হয়। প্রথমে কেন্দ্রীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কথা বলা হলেও সেখানে পাওয়া যায়নি। পরে ময়মনসিংহে তার মৃত্যু হয়। অভিযোগ, লাশ রেখে স্বামীপক্ষ পালিয়ে গেছে। সীমান্তে হামলার জবাবে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেন। বিষয়টি জানিয়েছে বিবিসি। শুক্রবার ভোর ৪:১৮ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন তারা প্রকাশ্যে যুদ্ধে অবতীর্ণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক্সে দেওয়া বার্তায় বলেন, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া হবে ব্যাপক ও চূড়ান্ত। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।